একটা হারুন এমপি একটা বুলবুল। যোগ্য কে বলেন তো? ওই সাধারণ মানুষ বলছে যে হারুন এমপি যোগ্য। ঐক্যবদ্ধভাবে এই কথাটাই যদি তুলে ধরতে পারি, 1 লক্ষ ভোটের বেশি আমরা ভোটে হারুন ভাইকে নির্বাচিত করতে পারবো ইনশাআল্লাহ। দেশ স্বাধীন করার উদ্দেশ্যই ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং প্রতিটা মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অধিকার নিশ্চিত করা। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা অংশ। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, জনগণের ভোটে একজন জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করা এবং জবাবদিহিমূলক একজন এমপি নির্বাচন করা। কাজে আমরা তো নির্বাচনের কথা বলতেই পারি নাকি? বলবো না? জনগণ ভোট দিতে পায়নি 15 বছর ধরে, তো ভোটের অধিকার নিশ্চিত করতে হবে না? আমরা ভোটের কথা অবশ্যই বলবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য আমরা রাজনীতি করি। কাজে আমাদেরকে বলতেই হবে। আমি একটু ছোট্ট কথা বলবো। একটা সাধারণ মানুষকে, আলোচনা শুরু হয়েছে 4 স্টলে, বলছি যে আচ্ছা বলেন তো কতটি প্রার্থী দাঁড়াবে জানি না, ধরেন 2টা প্রার্থী, একটা হারুন এমপি একটা বুলবুল। যোগ্য কে বলেন তো? কে যোগ্য? আর আপনারা তো বলবেনই। ওই সাধারণ মানুষ বলছে যে হারুন এমপি যোগ্য। তাহলে এই কথাটা তো এই চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সবাই তো বলছে না? কি বলছে না? সবাই বলছে। তার মানে আমরা বিএনপির লোকজন, আমরা যারা বিএনপিকে ভালোবাসি, হারুন ভাইকে যারা ভালোবাসি, সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে এই কথাটাই যদি তুলে ধরতে পারি, 1 লক্ষ ভোটের বেশি আমরা ভোটে হারুন ভাইকে নির্বাচিত করতে পারবো ইনশাআল্লাহ। আমি আর একটা ছোট্ট কথা বলি, শেষ করব। আমি কয়েকদিনের জন্য আমনুরায় আছি, তো এশারের নামাজ পড়ার পরে মাইকিং হচ্ছে, প্রতিদিনই মাইকিং হয় যে রাত্রে ডিউটি কার কার। তো একদিন বসে আছি, তো আমারও নাম বলছে যে আমাকে রাত্রে ডিউটি দেওয়া লাগবে। তো এই পাহারা দেওয়া কাজটা তো বহুদিন আগে ছিল। তাহলে আমরা তো খুব ভালো নাই। আমরা কি ভালো আছি? ভালো করতে গেলে আপনার গণতান্ত্রিক সরকার লাগবে, নির্বাচিত সরকার লাগবে। কাজে ভোট দ্রুত আমাদের দরকার, ভোট দ্রুত চাই এবং নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে হারুন ভাইকে বিপুল ভোটে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের জন্য আমরা নির্বাচিত করব, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।